আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। সূরা বাকারা আয়াত 179। ওয়ালাকুম ফিহি কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আর আপনাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে হায়াত, জীবন। কিসাস শব্দের অর্থটা কি? কিসাস মূল শব্দ কফ সিন সিন কাসা, এর অর্থ হলো কাঁচি। কিসা এর অর্থ হলো গল্প বলা। আল কিসাস এর অর্থ হলো শাস্তি বা বদলা। তাহলে বদলার মধ্যে বা শাস্তির মধ্যে রয়েছে জীবন। ইয়া উলিল আলবাব, আলবাবরা বুঝতে পারবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে কিসাসটা কি? এর প্রিভিয়াস আয়াত সূরা বাকারা 178, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম আল কিসাসু ফিল কাতলা। ওহে বিশ্বাসীগণ, আপনাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে আল কিসাস ফিল কাতলা, কতল। কতল শব্দের অর্থটা কি? এক নম্বর হলো খুন, ধ্বংস করা, নিধন করা, তীব্রতা, খর্ব করা। আল কেতাল এর অর্থ হলো শত্রু, বন্ধু, সমকক্ষ, সাহসী, আত্মা, শক্তি, সামর্থ্য। আল কিসাস ফিল কাতলা, তাহলে হত্যা, খুন, সামর্থ্য, শক্তি, এর মধ্যে রয়েছে কিসাস। কিসাসটা কি? আল হুরু বিল হুররে, তাহলে হুরু মানে কি স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন। এখানে কখনোই বলা হয় নাই আল হুরু বে বদলা বে হুররে, এই কথা বলা হয় নাই। আল হুরু বে আল হুররে, তাহলে একজন স্বাধীন ব্যক্তি, তার জন্য একটা স্বাধীন ব্যক্তি। ওয়াল আবদু বিল আবদে, তাহলে একজন দাস, তার জন্য একজন দাস। ওয়াল উনসা বিল উনসা, একজন নারী, তার জন্য একজন নারী। বা এর মানে বদলা করতে পারি না, বা এর মানে সাথে, মানে বা একজন পুরুষের সাথে একজন পুরুষ, একজন নারীর সাথে একজন নারী, একজন স্বাধীন ব্যক্তির সাথে আরেকজন স্বাধীন ব্যক্তি, হ্যাঁ, একজন দাসের সাথে একজন দাস। মানে কিসাস সমমূল্য রক্ষা করে, সমমূল্যের অধিকার রাখে। তাহলে একজন কাতলা মানে একজন পুরুষ যদি হত্যা হয়, তার মূল্য একজন পুরুষ, স্বাধীন পুরুষ। একজন দাস, তার জন্য আরেকজন দাস। মনে করেন যে আমার 10 জন দাস রয়েছে, আরেকজনের 10 জন দাস রয়েছে। আমি কোনো কারণে তাদের একজনকে মেরে ফেললাম, বললাম যে আমার দাস নিয়ে যা, কে মেরে ফেল। এই হুরু বেল হুরে, এইটা নয়। মানে যে কোনো অপরাধ করেনি তাকে যদি আমি তারপর দাস, সে যেহেতু দাস, অতএব আমাকে দাস দিয়ে দিতে হবে, সে হত্যা হয়ে যাবে। সে কিন্তু এই হত্যার সাথে জড়িত নয়। এটা কোনোভাবেই এইরকম অর্থ বহন করে না। আমরা আব্দু বিল আব্দি, দাসের বিনিময়ে দাস, মানে এক দাসের মূল্য, একটা অনুরূপ দাসের যে মূল্য, সেই মূল্য। ওয়াল উনসা বিল উনসা, একজন নারীর মূল্য নারীর মূল্য। নারী কি বিক্রি হয় তা না, এইভাবে বলা হচ্ছে। তার যে অবস্থান সেটা নারীর মতো অবস্থান। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি তার ভাই কোনো কিছুর বিনিময়ে কোনো বিষয় যদি মাফ করে দেয়, উফিয়া মাফকৃত হয়, ফাত্তাবিউন বিল মারুফ, তাহলে সেটা হবে বিল মারুফ, জাস্টিস সঙ্গত, ন্যায় সঙ্গত।
মাফ করছে এমনি তো কেউ মাফ করে না। কেউ যদি খুন হয়ে যায়, কারো হত্যা হয়ে যায়, তাহলে তার বিনিময়টা এমনি এমনি হয়, কিছু সাইয়ন দিয়া সেটা মাফ হয়। তাহলে ফাত্তাবিউ, সেটা মাফ হবে বিল মারুফ, অনুরূপ মানে ন্যায্যতভাবে, জাস্টিসভাবে হবে। ওয়া আদাউন ইলাইহি বি আহসানি, আর সেটা আদায় হবে একদম আহসান, সর্ব উৎকৃষ্ট মানে। জালিকা তাখফিফুন মিন রাব্বিকুম ওয়া রাহমা, এটাই হলো হালকা করে দেওয়া। একজন লোকের যদি হত্যা হয়ে যায়, তার বিনিময়ে তো আর কিছু হয় না, তাকেই হত্যা করতে হবে এটা না, যে তাকে রক্তমূল্য দিতে হবে, কোনো কিছু যেটা জাস্টিস মতো হয় সেটাই রক্তমূল্য হবে, তাকে হত্যা করতে হবে, বিষয়টা এরকম না। জালিকা তাখফিফুন মিন রব্বিহিম, এটা রবের পক্ষ থেকে রহমত হিসাবে হালকা করা হলো। এটাই কিসাস। কিসাসকে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কিভাবে হালকা করা হয়েছে। ফামান ইতাদা বাদা জালিকা ফালাহু আযাবুন আলীম, এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। তা আমরা জানি কিসাস হলো সমপরিমাণ প্রতিদান, জীবনের বিনিময়ে জীবন, ঠিক আছে, কিন্তু এই পরিমাণটা কিন্তু জীবন দিয়ে নয়, এটাকে হালকা করতে হবে। কিভাবে? রক্তমূল্য দিয়ে। তার ভাই তাকে মাফ করে দেবে, কিন্তু কিসাস সমপরিমাণ, তার রক্তমূল্য বা তার যে কি, আল হুরু বিল হুরি, সমপরিমাণ। তারপরে সেটা বলা হচ্ছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, এর মধ্যে হত্যা নয়, কিসাস এর মূল্য সমান। কিসাসটা কুতেবা করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে আল কোরআনে, কিন্তু এর অর্থ মৃত্যু নয়, এর অর্থ হলো এর মধ্যে দিয়েই সমপরিমাণ হবে, এর মধ্যে দিয়া হায়াত বেরিয়ে আসবে, কারণ হত্যা হবে না। ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, ওহে উলিল আলবাব, যদি আপনারা বুঝতে পারেন। তাহলে বুঝতে হবে যে কোনো মানুষের মূল্য মানুষের মতোই, স্বাধীনের মূল্য স্বাধীনের মতোই, দাসের মূল্য দাসের মতোই, নারীর মূল্য নারীর মতোই। এর মানে হত্যা হবে না, একে রক্তমূল্য করে মাফ করে দিতে হবে। এটাই হলো কিসাস, এটাই লিখিত করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস, এটাই লিখিত করা হয়েছে। আমরা যদি সূরা বাকারার পরের আয়াত যদি দেখি, আয়াত নাম্বার 194, আশ-শাহরু আল হারাম বিশ-শাহরিল হারাম, তাহলে একটা শাহরিল হারাম বিশ-শাহরিল হারাম, একটা মাসের বিনিময় অনুরূপ একটা মাস। আল হুরুমাতু কিসাসুন, তাহলে হুরুমাত শব্দ অর্থ যা অলঙ্ঘনীয়। আর শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, একটা মাসের মতো একটা মাস, মাসের সাথে মাস। এ দ্বারা আমরা কি বুঝি? এর মধ্যে কি জানের কোনো বদলা আছে? যে একটা মাসের মধ্যে কি জীবন আছে? তা নয়। যে বছরে 12 মাস রয়েছে, সূরা তওবার সেই 36 নম্বর আয়াত অনুসারে, তার মধ্যে 4 মাস হারাম মাস। আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে হারাম মাস কিন্তু আল কোরআন থেকে দেখান, তো তার উত্তর তো এটাই, আর শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, এক মাসের বিনিময়ে আরেক মাস। তার মানে কি, যে আপনি যদি এই যে হজের 4 মাস যেটা রয়েছে, সেটাকে যদি কোনো কারণে আপনি দেরিতে শুরু করেন, তাহলে আর শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, পরবর্তী মাসে সেটা বর্ধিত হবে। এটা নির্দিষ্ট নয়, এটা ফিক্সড নয়। কিসাস অনুরূপ, হ্যাঁ, সমমানের হবে। যে কিসাসটাকে, এই বইটা যেরূপ
আরেকটা হলো সেরকমই। আর শাহরুল হারাম বেশ শাহরুল অনুরূপ। ওয়াল হরুমাতুল কেসাস, আর এই যে কেসাস সমা পরিমাণ, এটা অলঙ্ঘনীয়। আমাদের তো হওয়ার 4 মাস নাই, এখন সেটা 5 দিনে রূপ লাভ করেছে। তো 5 দিনে এর হলো হরুমাত কেসাস, এটা অলঙ্ঘনীয়। আপনাকে 4 মাসের মধ্যেই থাকতে হবে। একটা হজের যে প্যাকেজ, এটা বছরে 4 মাস। সারা বছর ধরে এই যে বিতর্ক সভা, আলোচনা সভা, তর্ক বিতর্ক, মুসলিমে মুশরিকে মুসলিকে, মুসলিমে কাফের হবে, এরকম না। বছরে 4 মাসটা ফিক্স থাকবে। 4 মাসে বিভিন্ন প্রস্তুতি আছে এবং বিভিন্ন প্রস্তুতির পরেও কাজ আছে। এই পুরা বিষয়টাকে প্যাকেজ দিয়ে হলো শাহরুল হারাম। আমরা হজ পর্বে কিছু আলোচনা রয়েছে এই বিষয় নিয়ে। ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলায়, যদি কেউ সীমা লঙ্ঘন করে আপনাদের উপর, তাহলে আপনারাও অনুরূপ সীমা লঙ্ঘন বিমিসলি মা ইতাদা আলাইকুম, তারা যেরূপ সীমা লঙ্ঘন করেছে। এটা হলো কিসাস। যে হাজের সময়, বিতর্কের সময় কেউ যদি আপনার প্রতি একটু রূঢ়ভাবে কথা বলে, তাহলে আপনি তদ্রূপই রূঢ়ভাবে কথা বলতে পারবেন। এটাই কিসাস, যে সব কিছু সমপরিমাণ। সীমা লঙ্ঘন করবে, এর অতিরিক্ত এর কোনো সুযোগ আল্লাহ দেয়নি। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকেই ভয় করুন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখুন আল্লাহ যারা বুঝতে চায়, যারা বোঝার চেষ্টা করে, তাদের সাথে রয়েছে। নেক্সট আয়াত মাইদা 44, ইন্না আনসালনা তাওরাতা ফিহা হুদান ওয়া নূরুন, আর আমরা নাজিল করেছি তৌরাত, ফিহা এর মধ্যে রয়েছে হুদান পথ, ওয়া নূরুন আলো। তাহলে তৌরাতের মধ্যে রয়েছে হুদা গাইড, ওয়া নূরুন আলো। প্রতিটা কিতাবের 2টা পার্ট দেখতে পাই, একটা হলো গাইড আর একটা হলো আলো। একটা পথ থাকতে হবে এবং একটা আলো থাকতে হবে, তাহলে তো চলা সম্ভব। ইয়াকুমু বিহা নাবিউন, আর নাবিগণ এ দ্বারা হুকুম প্রদান করতেন। আল্লাযিনা আসলামু লিল্লাযিনা হাদু ওয়া রাব্বানিউন ওয়া আহবারু, কাদেরকে পথ প্রদর্শন করতেন? তাদের জন্য যারা হাদু, রাব্বানিউন ওয়া আহবারু। বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা, আর যেভাবে কিতাব থেকে তাদেরকে হেফাজত করা হয়েছে এবং তারা হয়েছে শুহাদা, সাক্ষী। তাহলে কিতাব থেকে হেফাজত, এরা কিতাবের হেফাজতকারী নয়। আমরা সবসময় উল্টা অনুবাদ লিখে থাকি। ওয়া কানু, তারা হয়েছে আলাইহি শুহাদা, আর তারা হয়েছে কিতাবের সাক্ষী। আমি তো কিতাব বলছি, কিতাবের সাক্ষী হওয়ার জন্য বলছি, যে আপনাদের মাঝে আমি কিতাব বলেছি এই সাক্ষী হওয়ার জন্য। আর এখান থেকে আমি নিজেকে হেফাজত করার চেষ্টা করছি। তাদেরকে এই নাবিগণ কি করেছেন? যে ইয়াকুম বিহা, এখান থেকে হুকুম দিয়েছেন। ফালা তাখশাউন নাস, অতএব আর মানুষকে ভয় করেন না। ও আকশাউনি, আমাকেই ভয় করুন, অর্থাৎ আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন আমাদেরকে, আর মানুষকে ভয় করার কিছু নেই, কারণ আপনারাই হলেন সাক্ষী। এই সাক্ষী হয়ে দাঁড়াইবার জন্য তো চেষ্টা। এত বঞ্চনা, এত লাঞ্ছনার মধ্যে একদম নীরবে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু নয়। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আরে আপনারা বিক্রি করবেন না আমার এই আয়াতগুলোকে স্বল্প মূল্যে। আমি আয়াত প্রচারের জন্য কোনো মূল্য গ্রহণ করি না। কারোর কাছে, পৃথিবীর কারো কাছে একটা পয়সা নিয়েছি এই ধরনের কোনো নজির কেউ দেখাতে পারবে না। এটা বিক্রি করে খাওয়ার বিষয় নয়।
বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যত বক্তা বক্তা রয়েছে এরা প্রত্যেকে কি ধর্ম বেচে খায়, ধর্ম ব্যবসায়ী। এরা হেলিকপ্টারে ভ্রমণ করে, এখানে এক প্রোগ্রাম 2 ঘন্টা, ওখানে 2 ঘন্টা, ওখানে 5 ঘন্টা, এরকম করে প্রোগ্রাম করে ধর্ম বেচে খায়। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আপনারা বিক্রয় করবেন না। আমান লাম ইহাকুম বিমা আনজালাল্লাহ, এটা যাদেরকে অর্ডার দেওয়া হলো, ইহাকুম করা হলো, ধর্ম বেচে খাবেন না। ফাউলাইকা হুমুল কাফিরুন, এরাই হলো পাক্কা কাফের, যারা এই যে কোরআন অনুসারে ফাইসালা করে না, তৌরাত অনুসারে ফাইসালা করে না, এরা হলো পাক্কা কাফের। ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআনে বারবার বলা হচ্ছে একই কথা, ওমান লাম ইহাকুম বিমা আনজালাল্লাহ, যারা যা নাজিল করা হয়েছে সেই অনুসারে ফাইসলা করে না, তারাই হলো কাফের। কাফের আমাদের যে রেওয়ায়েতে বুখারী, রেওয়ায়েতে মুসলিম, রেওয়ায়েতে আরো গ্রন্থ রয়েছে, এইসব রেওয়ায়েত কি নাজিল হয়েছে কেউ বলতে পারবে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা, যা নাজিল হয়েছে আলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা নাজিল হয়েছে সেটাই বাল্লিগ করেন। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা এই নাজিলকৃত বিধান দ্বারা হুকুম দেয় না, ফাউলাইকা হুম কাফিরুন, এরাই হলো কাফির। নেক্সট আয়াত 45, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, এর মধ্যেই আমরা এই লিখে দিয়েছিলাম, আন্না নাফসা বিন নাফসিন, নিশ্চয় একটা নাফস তার মতো নাফস, নাফসের সাথে নাফস, নাফসের অনুরূপ নাফস। এখানে বলা হয় না যে আন্না নাফসে বাদালা বিন নাফসে কাতালা, এরকম কিছু বলা হয় না। একটা নাফস যদি কতল হয়ে যায় তার বদল হবে আটটা নাফস কতল করে, এই ধরনের বিধান এখানে দেওয়া হয় নাই। তাহলে নাফস মানে কি? একটা জীবন, একটা মানুষ, একটা প্রাণ বলা হয়েছে। সে বিখ্যাত গান আমাদের কাছে প্রচলিত রয়েছে, ডক্টর ভূপেন হাজারিকা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেটাই এখানে বলা হচ্ছে আন্না নাফসা বিন নাফসে, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে হত্যার জন্য নয়। ওয়াল আইনা বিল আইনে, আইন অর্থটা কি? আইন অর্থ হলো চোখ, মানুষের দৃষ্টি, সম্মান, জ্ঞান, দল, নেতা, উৎকৃষ্ট বস্তু। তাহলে জ্ঞানের বিনিময়ে জ্ঞান, উৎকৃষ্ট বস্তুর বিনিময়ে উৎকৃষ্ট বস্তু। ওয়াল আনফা বিল আনফে, আর নাকের বিনিময়ে নাক। ওয়াল উজুনা বিল উজুনে, আর কানের বিনিময়ে কান। এখানে পঞ্চ ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে। মানুষের মূল বিষয় তো পঞ্চ ইন্দ্রিয়, তো একটা পঞ্চ ইন্দ্রিয়, একটা বোধ, বোধের বিনিময়ে বোধ, একটা জ্ঞানের বিনিময়ে জ্ঞান, একটা উৎকর্ষের বিনিময়ে একটা উৎকর্ষ। এটা একটা হত্যার কথা বলা হচ্ছে, যেখানে যে একটা হত্যা করা হবে। ওয়াসিন্না বিশিন, আর দাঁতের বিনিময়ে দাঁত। দাঁতের মিনিংটা কি? সেটা দাঁত মানে দাঁত, মাথা, বয়স। একটা বয়স্ক লোক যদি হাসপাতালে ডাক্তারের কোনো অবহেলা বা কোনো কারণে যদি মারা যায়, তার মূল্য কি একটা জওয়ান মানুষের মতো হতে পারে? তার রক্ত মূল্য, সেটাই বলা হচ্ছে অসিন্না বেশি, যে বয়স্ক লোকের এই যে রক্তমূলটা বয়স্কের মতো, সেটা কাতাবনা আলাইহিম, এই কিতাবের মধ্যে তাদের জন্য লিখে দেওয়া হয়েছে, তৌরাতে লেখা হয়েছে। তারপরের কথা আরো গুরুত্বপূর্ণ, ওয়াল জুরুহা কিসাসুন, এখানে বলা হয় নাই ওয়াল জুরুহা বিল জুরুহি, এই কথা বলা হয় নাই। সব অনুবাদে দেখতে পাবেন যে জখমের বিনিময়ে জখম,
এটা কোথায় পেলেন? এই কথা বলা হয় না, বরং বলা হয়েছে ওয়াল জুরুহা কিসাসুন। তাহলে জুরুহা শব্দের অর্থটা কি? জখম, খণ্ডন করা, বাতিল করা, চ্যালেঞ্জ করা, নিন্দা করা প্রভৃতি। তাহলে জুরুহা যদি আমরা খণ্ডন করা এটা যদি নেই, ওয়াল জুরুহা কিসাসুন, তাহলে খণ্ডন হবে কি? কেসাস। কেসাস কি? সমপরিমাণ। জানের বিনিময়ে জান, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, এটাই তো কেসাস। আর ওয়াল জুরুহা কিসাসুন, কেসাসটাকে খণ্ডন করতে হবে, এটা লিখে দেওয়া হয়েছে। কেসাস করতে হবে, কায়েম করতে হবে, এটা বলা হয় নাই। তাহলে আমরা কেসাসকে খণ্ডন করতে হবে কীভাবে? কেসাস তো অবশ্যই কাতাব আল্লাহ, আল্লাহ লিখে দিয়েছেন, সেটাকে খণ্ডন করে কেসাস কায়েম করতে হবে। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু। তাহলে ওয়াল জুরুহা কিসাসুন, কোরআনে যে সৃষ্টি, উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। তাহলে ওয়াল জুরুহা কিসাসুন কিভাবে? ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু। এটাকে সত্যায়ন করবে, সত্যায়িত সাদ্দাকা করবে বিহি কিতাব দিয়ে, কাফফারাতুন লাহু, তাহলে কাফফারা হয়ে যাবে। কেসাসটা কিভাবে খণ্ডন করতে হবে? মানুষ হত্যা হয়ে গেছে, নারী হত্যা হয়ে গেছে, অথবা দাস হত্যা হয়ে গেছে, অথবা কি কান, আইন, ওজন, যাই হোক একটা ক্ষতি হয়েছে, সে ক্ষতির পরিমাণ সমপরিমাণ, এর কোনো বিকল্প নাই, তবে বিকল্প আছে, সেটাই হলো জুরুহা কিসাসুন। এটাকে খণ্ডন করতে হবে, এর রক্তমূল্য দিয়ে খণ্ডন করতে হবে। ফামান তাসাদ্দাকা বিহি, এখান থেকে কিতাব থেকে, কিতাবে অন্য আয়াতে যেটা বলা হয়েছে রক্তমূল্য আদায়ের মাধ্যমে এটাকে খণ্ডন করতে হবে। সমপরিমাণ একটা চোখের দাম যেভাবে আসতে হয় সেইভাবে আসতে হবে। কাফফারাতুন লাহু, সেটা তার কাফফারা হয়ে যাবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আবার সেই কথা যে এইভাবে হুকুম দেবে না যা নাজিল করা হয়েছে, এখানে যা নাজিল করা হয়েছে, উলাইকা হুমুজ যালিমুন, আর তারাই হলো জালিম। আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান নেই। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, কিভাবে এই যে কেসাসকে খণ্ডন করা হচ্ছে, এই খণ্ডন যারা করবে না তারাই হলো জালিম, তারাই জুলুম করেছে। আপনি কেসাস হতে পারে, সমাজে কোনো ধরনের ক্ষতি হতে পারে, কেসাস তো কি? ক্ষতির শাস্তি। তো ক্ষতির শাস্তি কিভাবে? সমপরিমাণ হবে। কিভাবে? একদম আমার চোখ অন্ধ হয়ে গেছে, তাকে চোখ অন্ধ করতে হবে, এটা তো সমপরিমাণ, এটা কেসাস। কিন্তু এটাকে ওয়াল জুরুহা, খণ্ডন করতে হবে। চোখের মূল্য কত, এটাকে যেই লেভেলের লোক তার চোখের মূল্য কত, সেইভাবে তাকে রক্তমূল্য দিয়ে তাকে খণ্ডন করতে হবে। এর মধ্যে যে রয়েছে জীবন, কেসাসের মধ্যে রয়েছে জীবন, ক্ষতি হবে না, খণ্ডন করতে হবে। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন এইভাবে যদি কেউ হুকুম না দেয়, ফাউলাইকা হুমুজ যালিমুন, এরাই হবে জালিম। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে কেসাস সম্পর্কে বলার চেষ্টা করলাম। এই আলোচনা আপনার যদি ভালো লাগে তবে এই ভিডিও নিচে আপনি লাইক দিবেন। আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, আপনি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি চান এটা প্রচার করতে হবে, আপনি একজন দায়িত্ব পালন করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।